মানে পুলিশে বকাবকি করলো আমাকে। আমার ময়ূরের পেখম খুব ভালো লাগে। এই যে বৃষ্টি, তো ঝমঝমিয়ে বৃষ্টির সাথে সুরসুরে ঠান্ডা বাতাস ও ওয়েদারটা একদম অন্য মাত্রা যোগ করেছে। তো সকাল সকাল এত সুন্দর ওয়েদার যদি হয় তো আর কি বলবো, তার সাথে বৃষ্টি, ও দারুণ দারুণ ওয়েদার। একটু বাইরে গিয়েছিলাম, 2-4 ফোঁটা মাথায় পড়েছে, ওই জন্য চুলটা খুলে রাখলাম। গিয়েছিলাম সামনের দোকানে। তো সকাল সকাল আজকে ওয়েদারটাতে মন একদম খুশিতে ভরে গেছে। আর এদিকে রান্না বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এখানে করেছি চানা মশলা বানাবো, চানা সেদ্ধ করে রাখলাম, কাবলি চানা। এখন প্রায় 10টার কাছাকাছি। তো সকাল থেকে যদি বৃষ্টিটা সত্যি হতো তাহলে আমি আজকে খিচুড়ি বানাতাম। বহুদিন খিচুড়ি খাওয়া হয়নি, কিন্তু সকাল থেকে তো হয়নি, তার আগে ভাত বসিয়ে দিয়েছি। আর এত সুন্দর ঠান্ডা বাতাস, উফ কি বলবো। তো যাই হোক, এই চানা মশলাটা বানাই, সাথে দেখি যদি মিঠিল লুচি খেতে চায় ভালো, আর নইলে মুড়ি দিয়ে খাবে, রাত্রে লুচি করবো। তা এখন আফসোস হচ্ছে ভাতটা বসালাম কেন। তো যাকে ভাত হচ্ছে হোক। আর একটা জিনিস দেখি বাইরে আজকে পেলাম, বিক্রি হচ্ছিল, এই যে ময়ূরের পাখা। আমার ময়ূরের পেখম খুব ভালো লাগে। তো এগুলো আমি এই আমার ঠাকুরের কাছে, গোবিন্দর কাছে, রাধা রানীর কাছে রাখবো দুটো, আর সুন্দরভাবে রাখবো, ওই জন্য কিনে আনলাম। আর এর আগেও কিনেছিলাম, সেগুলোও আছে, সেগুলো অন্য জায়গায় রেখেছি। তো ময়ূরের পেখম দেখে এত ভালো লাগে, কালারটা দারুণ লাগে। তো যাক, বাইরে বৃষ্টি হচ্ছে হোক। ও আজকে তো বলা হয়নি, ওয়েলকাম টু সীমা ঘোষ ব্লগ, ভুলে যায়। তো মিঠি ঘুম থেকে উঠে গেছে, যেহেতু স্কুল ছুটি তাই বেলা করে ঘুম থেকে উঠছে। এই যে ব্রাশ ফ্রাশ হলো, যাও ব্রাশ করো, জল খাও। এবার বিছানা এই অবস্থা হয়ে আছে, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এদিকে চানা মশলাটা আগে রেডি করি, নইলে টিফিন খাওয়া যাবে না। তো এই হচ্ছে চানা মশলা, এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে টমেটো পেস্ট করলাম, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে একটু চিনি ফেলে দিলাম, যাতে পেঁয়াজগুলো ভাজলে একটু ব্রাউনি কালারও আসে দারুণ, আর ফ্লেভারটাও নো ডাউট খুব ভালো করে দেয়। জানি না, আমি যখনই আগে চিকেন রান্না করতাম তার মধ্যেও দিতাম, কারণ আমি দেখতাম আমার বাবাও দিত রান্নাতে। ডিমের ঝোল বা সয়াবিনের তরকারি এইসবে ভালো হয়। তো সত্যি কথা বলতে আমার বাবা রান্নার হাত ছিল দারুণ। আমরা তো আঙুল চেটে খাবার খেতাম, এত ভালো রান্না পারতেন। তো বাবা বেঁচে থাকাকালীন সীমা ঘোষের দ্বারা তো হলো না রান্না শেখা, কারণ বাবা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বাবা আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। সেটা হচ্ছে যে আমি লুচি ছাঁকতে গিয়েছিলাম, একটা ছোটোবেলায় আগ্রহ থাকে না, যে লুচিগুলো ফুলকো ফুলকো উঠছে, একটা ছেড়ে দেখি, তো কড়াইয়ের তেলের মধ্যে লুচি ছাড়তে গিয়ে আমার আঙুলটা ডুবে গেছিলো। তো তারপরে তো আঙুলটা পুড়ে যাওয়ার পর বাবা আর কোনো দিন আমাকে রান্নাঘরে ঢুকতেই দিত না। আর বাবা বলে কথা, মেয়েদের প্রতি একটু তো আদর বেশি থাকে, তো ওই জন্য মাকেও বকাঝকা করতো আমি রান্নাঘরে ঢুকলে, যার জন্য রান্না শেখা হয়ে ওঠেনি। তো গোটা লঙ্কা এখনও দিই, কারণ মিঠির প্রচুর ঝাল লাগে, ওই জন্য মিঠি যাতে ঝালে কষ্ট না পায়, ওই জন্য গোটা লঙ্কা দিয়ে রাখি। কারণ এই মশলার মধ্যে অনেক সময় গুঁড়ো লঙ্কার গুঁড়ো মেশানো থাকে, ঝাল, ওই জন্যে যখন ঝাল খেতে শিখবে তখন শিখবে, আর কিছু তো বলার নেই, তাই না। বাকি মশলা আমার রেডি। আর এদিকে চানা মশলার মধ্যে আমি নুন দিয়েই সেদ্ধ করেছি, হলুদ দিতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম কালো চানা মশলা করব, কিন্তু কালো চানা মশলা করার আজকে আর হলো না। আবার চায়ের লিকার ফোটাও, এই ফোটাও ঝামেলা। মশলা হয়ে গেছে। তো ঘুগনি হোক আর চানা মশলাই হোক, যেটাই হোক, মেয়ে আমার খেতে খুবই ভালোবাসে। আর অনেক দিন পর বানাচ্ছি, কিন্তু মেয়ে বলছে আজকে লুচি খাবো না। আমি তো ওটা শুনে অবাক, কারণ বৃষ্টির ওয়েদারে লুচি খেতে ইচ্ছে করছে না কেন।
তো যাই হোক, ওর মুখের স্বাদের উপর ডিপেন্ড করে, তাই না? 5 মিনিট একটু ফুটুক, একটু জলটা শুকিয়ে যাক, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে গেছে চানা মশলা। এবার মিঠিকে দিয়ে আসি। মিঠির বাটি রেডি করলাম। এটার মধ্যে আবার কুচো কুচো করে পেঁয়াজ কুচো দিতে হবে। যাক, মেয়েটাকে আগে খেতে দিয়ে আসি। স্নান হলো, খাওয়া দাওয়া হয়ে গেল। মাঝে ব্লগ আর বানাইনি, কারণ আজকে কি হয়েছে, এই যে ফোনটা আমার, এই ফোনটার থেকে হঠাৎ করে চলে যাচ্ছে পুলিশের কাছে কল, মানে পুলিশ স্টেশনে কল চলে যাচ্ছে। কারণ হচ্ছে যে, কারণটা কি আমি নিজেও জানি না। ফোনটা অনও হচ্ছে না, অফ হচ্ছে না, মানে জাস্ট এইরকম হয়ে আছে। তো ফোনটা গেছে, কি বলবো, ফোনটার অবস্থা খারাপ দেখি আজকে ফোনটাকে রিপেয়ারিং করার জন্য দেবো, নতুন একটা কিছু কেনার ব্যবস্থা করতে হবে। কেন বলছি, বলছে 3-4বার নাকি এটার থেকে কল গেছে। আমি তো ফোনটা হাতই দিইনি, তারপরেও ফোনটার এই প্রবলেম হচ্ছে। শেষে মানে পুলিশে বকাবকি করলো আমাকে যে আপনি ফোনের সিমটা খুলে রাখুন, ফোন যদি খারাপ হয়েছে তো ফোনটা অন রেখেছেন কেন, সুইচ অফ করে রাখুন, নইলে সিম খুলে রাখুন। ভোর 4টের থেকে নাকি পুলিশ স্টেশনে কল গেছে আমার এই নাম্বার থেকে, অটোমেটিক। কি হয়েছিল জানি না, ফোনটা এমনিতে কদিন ধরে খারাপ হয়ে এসেছিল, 2021-এ কেনা। তো ওই জন্য মন মেজাজটা খারাপ হয়ে গেল, ওই জন্য আর ব্লগ বানাইনি। তখন দেখি ফোনটা সিমটা খুলে রেখেছি, সুইচ অফ করে রাখলাম। সুইচ অফ তো হচ্ছে না, ফোনটা সিমটা খুলে রাখলাম, সুইচ অফ করাই যাচ্ছে না, মানে সিম খোলার পরেও সুইচ অফ হচ্ছে না, তার মানে বড় সড়ো কিছু প্রবলেম হয়েছে। তো অনেক সময় সফটওয়্যার হ্যাং এই সমস্ত হতে পারে, জানি না। তো এখন বাজে বিকেল 5:30, আর চারিদিক ঘোর অন্ধকার করে এসছে, ঝমঝমে বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি। তো দারুণ লাগছিল বৃষ্টিটা দেখে, মনে হচ্ছিল যেন স্নান করে ফেলি, কিন্তু কিছু করার উপায় নেই, সন্ধ্যা হয়ে গেছে। তো সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে বানালাম গরম গরম চাউমিন। তো যাই হোক, কড়াইটা ইগনোর করবেন, কড়াইটা আমি পুড়িয়ে ফেলেছি বহুবার, যার জন্য আর ওঠানো যায় না। তো চাউমিনে যে সমস্ত উপকরণগুলো লাগে, সেই উপকরণগুলো আমার কাছে ছিল না, মানে গাজর, বিনস এগুলো। তো নর্মাল পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমার চাউমিন, আর সাথে ম্যাগি মশলা, সাথে একটু গোলমরিচের গুঁড়ো, এই হচ্ছে আমার চাউমিনের রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।